মুগের ডাল এবং ঝিঙে। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙে মুগ ডাল এখন রান্না করছি। সর্ষের তেল, 5 ফোড়ন ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বেশ ভালো করে ভেজে নেব 5 ফোড়নগুলোকে। 5 ফোড়ন ভেজে নিয়েছি, খুব সুন্দর সেন্ট উঠেছে 5 ফোড়ন ভাজার। এখন মশলা ভেজে নেব। পেঁয়াজ বেটেছি 2টো, কাঁচা লঙ্কা 2টো, পেঁয়াজ বাটা কষে নেব। পেঁয়াজ বেটেছি, কষে নিচ্ছি। মশলা ধোয়া জল এখন দিয়েছি, কষে নিচ্ছি। কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি কষে নেব মশলা। এইভাবে কষে নিচ্ছি। মুগের ডাল এবং ঝিঙে আজকের রেসিপি, ডিনারে রান্না করছি। মশলা এখন কষে নিচ্ছি। মশলা খুন্তি করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। মশলা ধোয়া জল দিয়েছি। এখন মুগের ডাল দিচ্ছি। মুগের ডালগুলো কষে নেওয়া মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এইভাবে আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা। সবাই শুভেচ্ছা নেবেন, একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সবাইকে, আপনজনদের সবাইকে, বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন মুগের ডাল দিয়ে ঝিঙের তরকারি কেমন হয়েছে, বলবেন তাহলে। ঝিঙেগুলো খোলা ছাড়িয়ে নিলাম, লম্বা সাইজ করে ঝিঙেগুলো কেটে নিলাম। এইভাবে মুগের ডালের সঙ্গে কড়াইয়ের মধ্যে এখন দেবো, কষে নেওয়া মশলার সঙ্গে দেবো। ঝিঙে মশলা কষে নিচ্ছি। মুগের ডাল, ঝিঙে মুগ রান্না করছি। দেখুন বন্ধুরা, ঝিঙে মুগ রান্না করছি। এইভাবে অসাধারণ স্বাদের তরকারি। লবণ দিচ্ছি। এখন সামান্য জল দিয়েছি, লবণ দিলাম, জল প্রথমে কষে নিয়েছি, তারপরে জল দিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো দিলাম, কষে নিচ্ছি। এবারে কাঁচা গন্ধ একদম নেই। প্রথমে কষে নিয়েছি, তারপরে আরেকবার কষে নিয়েছি, 2বার কষে নিয়েছি, তারপরে জল দিয়েছি, লবণ হলুদ দিয়েছি। 5 মিনিট ফুটবে। হয়ে গেল এই যে আমাদের ঝিঙে রান্না। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো কি সুন্দর হয়েছে রান্না, দেখুন খেতে অসাধারণ। ঝিঙে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ঝিঙে মুগ বা মুগ ঝিঙে খেয়ে দেখুন, অসাধারণ। এই যে দেখুন ঝিঙেগুলো কি মিষ্টি খেতে, ঝিঙেগুলো অসাধারণ খেতে। এই যে দেখুন ঝিঙের তরকারি, অন্য পাত্রে রেখে দিলাম।